নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। রান্নার আগে ঝুড়ি হাতে বাগানে রোজকার একটা ডেলি রুটিন। তো বাগানে আমি যাওয়ার আগে আমাদের ফুলমা ঠাম্মার সঙ্গে কোলে উঠে চলে গেছে। তো বাগান থেকে এখন দেখি কি তোলা হয়। মাছ ধরা হয়েছে, আপনারা ডায়েরির পর্বে সেটা দেখেছেন। তো সেই মাছ দিয়ে এখন বিভিন্ন রকম মতামত চলছে। একজন এক এক রকম বলছে, আরেকজন আরেক রকম বলছে, এরকম চলছে। তো শেষমেশ কি হয় ফাইনালি দেখা যাক। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন টমেটো গাছের কি খবর, টমেটো কি পেকেছে কিনা সেটাই একটা দেখার বিষয়, ওই জন্য ওই দিকটায় আগে যাব। ফুল কই? ও ফুল ও ঠাম্মার সঙ্গে দেখছে, ওই যে পছন্দ করে খুব এইসব ঘোরাঘুরি। টমটম পাকে নাই, আচ্ছা হচ্ছে কাঁচা টমটম। এই টমটম দিয়ে এখন মাছের ঝোল খাওয়াই যায়। দেশে গেছে। তুলছো? তো তোলার জন্য কুচি হলে তেতু লাগে। ওই একটা দেখো কুমড়োর জালিতে হবে না, দরকার নেই। ওই গাছ হবে না। এই তো আমার হাতে হবে না, যে হবে না তাকে জোর করে হবে না। দরকার নেই। ছোলা গাছে ফল আসবে কবে? কই রে ফুল কই? ও ফুল এত বাগানে সবজি, আলু, ছোলা কচু, ফুলকপি, ওলকপি, বেগুন, তা তুমি তরকারি পাচ্ছ না? তাহলে আমি তরকারি পাচ্ছি, ডিসিশন নিতে পারছি না কি কোনটা করব। বেগুন আলু দিয়ে শোল মাছ নাও তো। একবার বলছো আলু, নতুন আলু তুলে আলুর ডাল করো, একবার বলছো বেগুন আলু দিয়ে। যা করবে নতুন আলু তুলতেই হবে তোমাকে। ও মা কি করবো, তাই করো। কোনটা তাই করো মানে? বলছে আলু বেগুন না আলুর ডাল। তো আলুর ডাল করো, এবছরের প্রথম আলুর ডাল করো। এখানে একটা কুমড়োর জালি পড়েছে। কুমড়োর জালি তো দেখা যাচ্ছে, কিন্তু এ দাঁড়াবে কি? এই বাগানে নামবে। বাগানে নামা যাবে না, আবার জিভ বের করছে। বিশাল বড় বড় হিউজ ছোলা গাছ। ছোলা কিছু রান্না করলেও কিন্তু ভালো লাগে, জানো তো? খুব ভালো লাগে। কি করবো, চা করবে করো তো দেখি। আলুর ডাল করতে দিতে পারো, ছোলা কচু নিতে বললে তাই কি রোগ বলো দিন, যা ইঁদুর লেগেছে আমার, আর কোনো জায়গায় কিছু দিতে ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে না খালি ভাত দাও, জোর করে কিচ্ছু করার পারে না। কি করবে, এত ইঁদুর লাগলি বাড়ি ইঁদুরের উপর অভিমান করে যদি বসে থাকা হয় এটা কিচ্ছু হবে না। এই যে বাটিতে কুমড়োর দানা, এখানে ঢাকা দেওয়া আছে এক যুগ ধরে বোধহয়। শেষে বাটিটা বলো খুঁজে পাবা না। ইঁদুরে দানাগুলো খাচ্ছে না। এখানে বাঁধাকপির একটা সারি। ওই যে সেই লাগাচ্ছিলাম বাঁধাকপি, ওটুকু ওই যা হচ্ছে আস্তে আস্তে। আলু দিয়া এগুলো কি আলু মা? জ্যোতি পোগরাজ। তাহলে জ্যোতি কোন পাশে, জ্যোতি না চন্দ্রমুখী? কিছু একটা ভালো লাগাওনি? আচ্ছা আলুগুলো এরকম মাঝখান থেকে তুলছে কেন? একদম ওই কানার সারি যদি তুলতে তাও একটা হতো। এই মাঝখান থেকে 3টের পরে, এদিক দিয়ে 6টার পরে। বললো তা আমি কি করবো, আদেশ আসবে আমাকে তো তাই করতে হবে। আলু তো একসঙ্গে খানিকটা তুলে রাখার দরকার, প্রত্যেক দিন তো ফুটো উঠে। একেবারে খারাপ হয়নি বলো, যথেষ্ট ভালো। ওলকপি কি হবে?
ছোট চুনচুনা মাছ হয়েছে একটা। না না, ও দিয়ে কাঁটা। এখানে আলু গাছগুলো মরে গেছে। ওই দিক দিয়ে আগে তুলতে মরা গাছে। এই পেয়ারা গাছটাও কেটে দেবে নাকি? ইঁদুরের খাদ দেখো পেয়ারা গাছের গোড়াতে একদম। আর বলিনি ইঁদুরের জ্বালায় আমার বাগান করার ইচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এইখানকার ঢাড়ের গাছগুলো সব ইঁদুর বুঝলে মা? বলছে কার্বলিক অ্যাসিড দিলে আর কিছু হয় না, না আসলে না। হ্যাঁ, ওসব ফালতু কথা হোক। ইঁদুর কোনোভাবে মরবে না। ইঁদুর, মশা, পৃথিবীতে অনেক প্রাণী বিলুপ্ত হচ্ছে, কিন্তু এরা বংশ বিস্তার করে যাচ্ছে। এবার ঠিক আছে। এই যে ওকে, হ্যাঁ, সর্ষে ফুলগুলো ছেড়ে ও এখানে এলে। ধন্যবাদ তোলা হচ্ছে, একটা দুটো করে। যদি না তোলা হয় বলবো, হট করে ছেঁড়লেও দোষ। না না, উচিত না। বেগুন ভাজা হচ্ছে না, চলো। এই বেগুন প্রত্যেকদিন হয়তো ভাজা করতে তেলের বড় জার এনে দিয়েছে, তাহলে বেগুন ভাজা হবে না? নষ্ট করবে যেদিন বেগুন ভাজা, সেই দিন তো বন্ধ হয়ে যাবে করা। এখন আমার মাছ কাটতে হবে। একটা তো বড় মাছ হলে সময় লাগে না, চুনোচানা মাছ আছে, পুঁটি মাছ টাছ। ওই পুকুরে মাছ দেওয়া মানে বড় মাছ দেয়, শোল মাছ আছে, কিন্তু তার পাশাপাশি তো চুনোচানা, ছোটো পুঁটি, মোগলা এগুলো আছে। এটা কাটতে হবে। আলুটা আগে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই, দিলে সেদ্ধ হতে থাকবে। আলুর ডাল মানে তো সেদ্ধ করে, যে রান্নার পদ্ধতি এবছর নতুন হচ্ছে, নতুন আর কি, এখনো হয়নি, অনেকদিন হয় না আলুর ডাল। বাগান থেকে আসলাম আলু তুলে এনে, আলুগুলো ধুয়ে আর যেগুলো রান্না হবে সেগুলো একেবারে রেডি করে চাল ধুয়ে আর এই মাছ নিয়ে বসছি। এতে তো আপনারা দেখেছিলেন পুকুর থেকে ধরা হয়েছে, অনেকটাই মাছ আছে, সবগুলো হয়তো রান্না হবে না। এখন দেখি কোনগুলো জ্যান্ত আছে, রেখে দেবো ঢালি ঝুড়িতে। আলু সেদ্ধ আর ভাতটা হতে থাক। এই যে এইগুলো, আর এতেও এখনো আছে, হলো কাদার মধ্যে বোঝা যাচ্ছে না পুঁটি মাছ। কই মাছে এগুলো যাইয়ে দিচ্ছি। কই মাছগুলো রেখে দেবে নাকি? কই মাছ, লাটা মাছ, রান্না করবে কি? শোল মাছ, টোটাল হয়ে যাবে আর কি। ওতে ট্যাংরা মাছ ছিল একটা, দেখছিলাম। ট্যাংরা, জিওল। জিওলটা তো আছে, এই যে জ্যান্ত। আর কই মাছ একটা তো দাও, মোটা দেখে। ভাত আর আলু সেদ্ধ বসানো, আর এই মাছ নিয়ে বসলাম। অনেক তো মাছ রেখে দিয়েছি, অনেকটাই। শুধু পুঁটি মাছ, মৌরলা এইগুলো আর এই শোল মাছটা নিয়েছি। গলা কেটে না ঝরঝর। পুঁটি মাছের মাথা রাখবে না, সব মাথা ফেল দাও। তুই মাছটা আগে কোটো। জানি মাথাতে খুব ক্যালসিয়াম ভালো খাওয়া, কিন্তু আমি অত ভালো চাইছি না, কাঁটা খসখস করে। মাছটা আগে কাটো। ঠিক আছে, দুটো তো কোন জায়গায় দুটোই? একটা একটা না ট্যাংরা মাছ বাবা? হ্যাঁ হ্যাঁ, একটা। ট্যাংরা মাছ তো একটা। বাঁশের ফুল দিয়ে গোলাচ্ছে, হাতে ঠেকলি ওই আনন্দ করা সারব, ধরা যাবে না। গুলিয়ে যাবে কোথায়? ওটাই তো থাকবে। আসলে বাঁশের পাইলিংটা আছে বলেই মাছটা অত ধরা। বৈশাখ মাসে সব খবর করে দেবো। একটা একটা করে আগে ছিঁচবো। আগে আমাদের ছোট পুকুরটা ছিঁচবো। পুকুরটা ছিঁচে, পুকুরে পাটটা একটুখানি খুলে দিলে খানিকটা দিতে পাট হবে। তুলতে গেলে তো গাড়ি, ওই সেই জেসিবি গাড়ি, ওই আনন্দ। না, ওই একটুখানি পাট তোলার জন্য। না না, সে মাথা মোটে কাজ নয়। মোটামুটি কোটা কাজ করাবো, নরম পাট তুলতে পারবে না। টাইম হতে পারবে না, টাইম হয়ে গেলে একটা রোল। এখন আর কেউ মোটামুটি কাজও করায় না, একটুখানি কাজের জন্য দেখি, এদিকে গাড়ি আসলে তখন দেখবো। আর তারপরে গিয়ে টাকাও অনেকটা লেগে যায়।
গাড়ি তো মাটিটা ওই কোনা অবধি যদি তুলে দিই বাগান বাড়ির কাজ করতে গেলেও মানুষ দিয়ে কোপাতে গেলি 3-4 হাজার টাকা আমার বাগানে শুধু কোপাতে যায়, অথচ 300 টাকা লাগে আমার গাড়ি এসে চুষে দিল। এখন এই মেশিন পার্ট হয়ে মানুষের কাজও তো চলে যাচ্ছে। যন্ত্র এসে মানুষের কাজ কমিয়ে দিয়েছে, কিন্তু মানুষ এই গ্রামে টুকটাক কাজকর্ম করতো, সে কাজগুলো আর পাচ্ছে না এখন, মাটি কাজ। পুঁটি মাছগুলো আমি করতে চাচ্ছিলাম, যা তা তুমি কি হেল্প করলেই পারো। হেল্প বলতে দুটো বেগুন তুলে আর থানকুনি পাতা দিয়ে একটা শুক্তো, আস্তে আস্তে একটা গরম গরম ভাব আসছে, ওই যে শুক্তোটা অনেকদিন করা হয় না, কিংবা তেলা ছোট পারবা পারবা একদম পারবো। নেই পাতা দিয়ে না 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 নিম পাতা জালি পাতা একটা দেওয়া একটু না, তোর ওই নিম পাতা দেবো না, তুই তেলা কুচো আর বেগুন আর ওই যে শুক্তো অনেকদিন খাইনি, ওইটা করে দিবি। নিম পাতার গল্প বাদ দাও। পুঁটি মাছ মৌরলা মাছ খাওয়ার লোক নেই। অরুণকা ওদিনে ওই খালে জাল টেনেছে, কেউ তা খাও, মাছ এমনি দিলেও কেউ নিচ্ছে না। না, ও কাটার ভয়ে বাড়ি গালাগালি দেবে এরকম আর কি বক্তব্য কাউকে দিতে গেলে। কেন আমাকে ওই বড় পুকুর সেবা ছিলাম, তার চাগুনে ভর্তি সব ডেকে ডেকে দিচ্ছে, তো কেউ ওই চুনো মাছকেও নিতে যাচ্ছে না, বিক্রি তো পরের গল্প। এত পরিমাণ মাছ চুনো মাছ কে খাবে? সবার পুকুরে কম বেশি, সবার বাড়ি কম বেশি পুকুর আছে, তো এবার এই মাছটার ঘাটতি হয় না। হ্যাঁ, যদি চোখে না দেখতে পেতো তাহলে এরই দেওয়ার বিরাট মূল্য। ওইটাই তো হয়। এই সোনারপুর গিয়ে মানুষ এই মাছটা কিনে খাবে। এখানকার মানুষ যারা সোনারপুর গড়িয়াতে আছে তারা 200 করে কিনে নিয়ে বাড়ি গিয়ে পুঁটি মাছের ঝাল। মাথাও পড়বে না, কিচ্ছু পড়বে না, ওইটাই তো স্বাভাবিক, ওটাই তো হয়। হ্যাঁ, যেটা যেখানে পাওয়া যায় সেখানে একটু তার কদর কম থাকে। দেখি আবার নেশি কোনে খালু শাক, তেলাকুচু শাক এখন তেলাকুচু ওই বেগুন বেগুন দিয়ে শুক্তো, হ্যাঁ ওই যে শুক্তোটা হয় না, বেগুন রাঙা আলু এ দিয়ে, কিন্তু কাঁটা খসখস করবে কেন? ভালো করে ভেজে দিলে, লাস্টের দিকে দিলে অসুবিধা হয় না। তেলাকুচু শাক মুড়ি মুড়ি মতন গেছে অনেকটা নেই, তাই ধান করে নিয়েছি। তেলাকুচুর ডোক দেখো ওই সবে বেরোচ্ছে। এবার আবার ধরেন বর্ষা পড়লে অনেক তাপ পড়বে, সেটা হবে না। যদি ওর গোড়ায় জল টল পেত সবসময়, তাহলে এই না এই ডোক কেটে কেটে নিয়েছি, কিন্তু আমি সে ওই বাড়ি বলো সেই পথের মুখে আর নি মানুষ না তাইলে কত খায়। ভালো একটা শুক্তোর আইটেম আজকের হয়ে যাচ্ছে। বেগুন বেশি তুলনি না? না, আমার এই শুক্তোটা মৌরলা মাছ দিয়ে ভালো লাগে, পুঁটি মাছ না। মৌরালা মাছগুলো বেছে দেবো, তুমি মাছ কাট কাট করে ভেজে দেবা, মৌরলা মাছগুলো দেবে তো, তাহলে ঠিক আছে। বুঝলে? মাছ কাট কাট করে ভেজে ও সে আগে পুকুরে জাল ফেললে বড় বড় মৌরলা পড়তো, পেটে ডিম ভর্তি, সেই মৌরলা এই পুকুরে পাওয়া যায় না। তো এগুলো কি আলাদা জাত না কি গো? এগুলো না না, ওই ওই মোরলা পড়ে ওই সময় দিকে, গরমের দিকে। হ্যাঁ তখন এখন না। সে একটা একটা কত বড় বড় আর পেটে ডিম ভর্তি। এই শোল মাছটা লম্বা করে, বুঝলেন? শোল মাছ তো লম্বাই হয়, আগের দিন বড় পুকুর থেকে ধরা, সেটাও বললে লম্বা করে। না না, শোল মাছের দুই রকম জাত আছে। দুই একটা এইরকম একদম ভাটকে মতো লম্বা, দুই একটা মোটা মতন ভাটকে মতন, পেট মোটা, মানে এই দাগাগুলো বড় বড় হয়। আর সব রকমের সব, মানে লেজ পর্যন্ত প্রায় দাগা একই, সরু গায়ে সরু, তাই বলতে চেয়েছি। ওর দুটো একটা শোল মাছের জাত। না, মাছ কাটা কমপ্লিট। ধুয়ে নিন, দিয়ে দাও। আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে আর এদিকে মাছ সব কেটে বেছে ধুয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নেবো একটু। তেল আনতে মনে থাকে না, শুধু 1 কেজি করে নিয়ে আসে, ওই জন্য আজকে সকালে এইটা এসছে। আগে ওই গ্রাম তো আরো দুটো শেষ হয়েছে, ওই পিছনে দেখা যাচ্ছে। ও টুকটুক করে শেষ হয়ে যায়, ওই বড় নিয়ে আসলে, ওই যে আগে সাজেলিয়া বাজার থেকে নিয়ে আসতাম, ও একটু বেশি দিনটাও থাকে। ওটা 15 লিটার। হ্যাঁ, আর এটা 5, তাহলে এখানে শোল মাছ ভাজা হচ্ছে, 3 মাছ থেকে। কাঁচা টমেটো দিয়ে আলুর ডাল। কাঁচা টমেটো কেটে নিলাম, পেঁয়াজ টক হবে কাঁচা টমেটো, দেখা যাক কি হচ্ছে।
ওদিকে তো কড়াই দুটো বসানো, কাঠও একটা দিয়েছি, জ্বলছেও সেরকম। মাঝখানে আমাদের সোনামা উঠে গেল, সে তো এখন বাবার ধারে রাজত্ব করছে এক মনে। যে সেদ্ধ আলুগুলো আর এই শুক্তো সবজি, এই যে আলুর ডাল, এইটা কিন্তু অনেক দিনই হয় না। আমাদের বাড়ি একদিন একজন দাদাভাই এসেছিলেন না, ভোর ভোর বেরিয়ে 3 জন এসেছিলেন না, ওর মধ্যে ওই যে দাদাভাইটা, ওই গৌরাঙ্গ দেবনাথ বোধ হয় নাম, তো শুধু বলে আমি গেলে কিন্তু আলুর ডাল খাবো। তো দাদাভাই আপনি তো এসে থাকতে পারলেন না, চলে গেলেন ওইভাবে, তো আলুর ডাল তো খাওয়াবো আসলে পরে। এখন এর পাশে চাপিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো। মা তুমি দুটো করো না মা। হলুদ গুঁড়ো, লবণ, জল দিয়েছি একটু, মশলাটা কষাতে হবে। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, মশলাটা এদিকে হতে থাক। এবারে কড়াইতে তো তেল দেওয়া গরম হয়ে গেছে, এখানেও 5 ফোড়ন আর তেলের শুধু রসুন আর কিছু না। এতে শুধু হলুদ গুঁড়ো আর লবণ যাবে, আর শেষে একটু জিরে গুঁড়ো, লঙ্কা টঙ্কা কিছু না। ও মা, কি গো মা, শোনে মা কই? ও বাবলি, আমার মা, এটা তুমি ফোন নিয়েছো? ফোনটা রাখো, এখানে রাখো। এবারে আলুটা দেবো। এখনকার এই নতুন আলু কি বলো তো, রান্না করার সময় একটা ভাপা ভাপা হচ্ছে, তরকারিটা ঠান্ডা হয়ে গেলে একটা শক্ত হয়ে যাচ্ছে, তাই না বলো? কচি আলু, সেগুলো তো এই সমস্যাটা বেশি হয়। আলুটা এখন ভালো করে লাল লাল কষাতে হবে, আর মাঝে মধ্যে একটু খুন্তি শুকি রান্না করার সময়, গন্ধটা কিরকম আসলো। এতে একটু পাকা টমেটো দরকার ছিল গো। কেন কাঁচা টমেটো দিয়ে একরকম লাগবে? না না, কাঁচা টমেটো তো টক হয়নি না। এটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। সোনামা দিকে কান্নাকাটি করছে, এবার আমি নিয়ে দেবো। ও মা, এই বাড়িতে এদিকে এটাও ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটা ভুল আজকে করে দিলাম, বড়ি যদি একটু দিতাম আলুর জলে ভালো হতো। ওটা ভুল না, তা, ওটা মিস্টেক। এখনো যাবে দিতে মার পারি, কাছে কিন্তু যাবে? যেহেতু আমার কাঁদছে, তার আমি এখন না না, দরকার নেই। শোল মাছের মাথা কিন্তু আলুর ডালে পড়ে গেছে। জল গরম হওয়ার আগেই পড়ে গেছে। আমার মা কইলে, ও বাবালি বাবা। সব হয়ে গেছে, মানে মাছ দেওয়ার উপরে কি। মাথাটা অনেকক্ষণ ধরে ফুটছে, মাথাতেই তরকারি মজে গেছে। তরকারি মজে গেছে। ধনে পাতা, এটা বড়ির তরকারি। আর এদিকে চুনো মাছ। চুনো মাছটা কেমন ভাজা হয়েছে বলো তো? চানাচুর। জিরে গুঁড়ো, গোলমরিচ,
আলুর ডাল কমপ্লিট, শুক্তো কমপ্লিট। এবার এখানটা গুছিয়ে ভাত বাড়বো। বাবার ভাত দিয়ে দিলাম, বাবা এখানে খেতে বসেছে আর আমরা পরে খেতে বসবো। এখন শুক্তো কিন্তু একটা ভালো তরকারি, শুক্তো খুব ভালো হয়েছে। আজকে ভালো তরকারির মধ্যে আবার আলুর ডালও আছে। আলুর ডাল, হ্যাঁ তাই তো দেখছি। এবারে আমরা খাওয়া দাওয়া করব। কি ব্যাপার, নতুন ব্যাগ স্কুল থেকে? এটা কি গিফট স্কুল থেকে? বুনুর হাসিটা দেখেছিস তোকে দেখতে পেয়ে? বাবা চোখ মুখ বসে গেছে। আবার চোখ মুখ ধো, হাত মুখ ধো। দাদার দেখে হাসি। খেতে বলবো। এই শুক্তোর স্বাদ অনেকদিন পাইনি। ওই জন্য বললাম শুক্তো আছে যদি লাগে বলো। ওদিক যায় না, ওই মাথা লাগতে এক মুঠো ভাত তুলি না। বাবু স্কুল থেকে এসে সব দিন খায় না, খেয়াল খুশি মতন ভারী টিফিন থাকে। ও দেখো সেই ঘুরে ফিরে কত দুপুরের টিফিন দেওয়া হয়, ওই জন্য ওর অনেকটা খাওয়া লাগে। বদমাইশি করবে, এটা আমার তুচুরি মতন বদমাইশি করে। আলুর ডাল, বহুত দিন পর আলুর ডাল, বিখ্যাত আলুর ডাল। জানতাম না, না দাঁড়াও দিয়ে বিখ্যাত আলুর ডাল আজকের খাবো। কি করবে বুঝতে পারছে না। মানু আলুর ডাল খাইয়েছ? এক্ষুনি নিজের পাটা এরম ভাবে এক হাত উঁচু করে এরম ভাবে করতে যাচ্ছে, দিয়ে ভরবে করতে করতে ধর। আলুর ডাল এই বছরের প্রথম, কি স্বাদ, পায়ে ধনে পাতা সেন্ট। এবার আস্তে আস্তে হ্যাঁ সেই পুকুরে মাছ ধরতে হবে। তার কত একদিন কচুর মুগের ডাল, একদিন আলুর ডাল। কচুর মুগের ডালও হেভি লাগে। আমাদের খাওয়া দাওয়া একটু এরকম, কি আর করা যাবে। খাইয়ে দাও, কাকিরে দুটো একটা বড়ি দিতি তো। হ্যাঁ আলুর ডাল দিতে, ওই বড়িটার কথাই তো ভুলে গেছি। সত্যি আলুর ডালটা ওর লাগিয়েছে। পড়ে যাবো মা, পড়ে যাবো। ও মা, এই শুক্তো খাওয়ার পরে ঝট করে আলুর ডাল মুখে দিলেই কিন্তু ঝট করে একটা ঝাল লাগবে। না আজকে ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি না গাছের ঝাড়া ঝাল খুব, তুমি একটু কম করে দেবা। ওই তো যে কটা ছিল 4-5টাই বোধহয় দেবো। তুমি ভাড়া মাইনাস করো। ও মানুষ খাইয়েছিলাম তো অর্ধেক ভেঙে, ঠিক আছে আমার নেবো না। দেখো একা একা কি করছে। ওরে আমি একটু হাসি খুশি থাকো দিলে আমার ভালো লাগে না তোমার এই দেখে। তুতুরি মতন কেমন হয়ে গেছে, কি কষ্ট হয় দেখে, তা কষ্ট লাগে। আলুর ডাল খাচ্ছি না এখন, তুমি ওরকম করতে হয় না। খাইয়ে নে, ছাড়ছে খাইয়ে নে দুটো। ঘুরে বসে আমি তো ধরে ইয়ে হয়ে গেলাম। উলে বাবালে, উলে বাবালে, লম্বা হচ্ছে, তুমি লম্বা হচ্ছ এখন করে, লম্বা হচ্ছ। আর হবে না, এবার যে একটুখানি ধরেছে না আর বইবে না। গাছ পেঁচ দেখো, পা তুলে তুলে দিচ্ছে। মা ভাত দেবে না? না তো এই আলুর ডাল করে প্রথম খাওয়া এবছর, নতুন আলুর ডাল। ওরাও এবছর নতুন এসুক্ত, নতুন নতুন খাওয়া দাওয়া হচ্ছে। তো এবার ও খেতে বসবে, আমরা তো এই খাওয়া দাওয়া করছি। পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।